ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বিভাগীয় শহর ময়মনসিংহে। এক মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০০ রোগী। ডেঙ্গুতে এ পর্যন্ত নগরীতে মারা গেছেন ১২ জন। ডেঙ্গুর ভয়াবহতা রোধে মশক নিধন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ময়মনসিংহ প্রতিনিধি অবিদ রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানী ও এর বাইরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই বাড়ছে রোগীর ভিড়। তাদের অনেকেই বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে। নগরীতে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। অনেক ব্যথা, সারা শরীর ব্যথা, মাথা ব্যথা। পরে শুক্রবার সকালবেলা আসলাম, টেস্ট করালাম, সন্ধ্যায় ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। চিকিৎসা হচ্ছে, কিন্তু টয়লেটের ব্যবস্থাটা একবারে বাজে, মানে পরিষ্কারটা হয়ই না মনে হয়। ডেঙ্গু থেকে আপনার এরপরে শরীর ব্যথা, এরপরে কাশি। এখন কাশি থেকে আপনার গলা দিয়ে রক্ত যায়। খাবার রুচিলে বমি ভাব হয়ে যায়, বমি করে দিই, খাইতে পারি না এখন পর্যন্ত। খাওয়া অরুচি হিসাবে কালকে পরে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিলে ডেঙ্গু ধরা পড়লো। আগে তো সপ্তাহে সপ্তাহে ধোয়া দিত তারা, মশা মারার। এখন তো তারা কোনো কিছুই দেখতেছি না, তারা আসে না। আমরা কিন্তু আসলে আতঙ্কে আছি এই মশার জ্বালায়, দিনে রাত্রে সমানে কামড়ায়। সিটি কর্পোরেশন যাতে দ্রুত ব্যবস্থা করে। রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। সংক্রমণ ঠেকাতে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি বাড়ানোর পরামর্শ চিকিৎসকের। সিটি কর্পোরেশনের আস্তে আস্তে কাজ শুরু করেছে, কিন্তু তাদের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করা উচিত। কখনোই মশারি ছাড়া থাকবেন না। বয়স্ক মানুষ, আদার কিছু ডিজিজ কোমরবিডিটি আছে, তাদের যদি জ্বর আক্রান্ত হন তারাও কিন্তু হাসপাতালে আসতে হবে। সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং এর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। ড্রেন পরিষ্কার করা, ড্রেনে রীতিমতো লার্ভাসাইড এবং অ্যাডাল্টিসাইড ব্যবহার করা। ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে ২০ জন পরিচ্ছন্ন কর্মী দ্বারা মশক নিধন চলছে। এর মধ্যে ৪০টি ফগার মেশিন থাকলেও সচল আছে মাত্র ৬ থেকে ৭টি মেশিন। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।